বিস্মিতকর ব্যাটিং প্রদর্শনীর পর ১৫৩ রান তুলেছিল আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ। সহযোগী ও নবীন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্স করতে পারলেন না বাংলাদেশের বোলাররা। হারমিত সিং ও কেরি অ্যান্ডারসনের ৬২ রানের জুটিতে ইতিহাস গড়ে স্বাগতিক টাইগারদের ৫ উইকেটে হারায়। প্রথমবারের মতো দুই দল কোনো আন্তর্জাতিক ম্যাচের মুখোমুখি হবার পর লজ্জায় পড়লেন বাংলাদেশ ক্রিকেট দল। আর মাত্র ১০ দিন পরই টি-২০ বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রের আগে খেলার অভিজ্ঞতা না থাকায় বাংলাদেশ কিছুটা সংশয়ে ছিল উইকেট ও কনফিডেশন নিয়ে। তবে স্লো আনফিল্ড ও পিচ কিছুটা মিরপুরের মতো মনে হয়েছে, কিন্তু ঘরের মতো মাঠ পেয়েও টাইগাররা ব্যাটিং এ চলে উঠতে পারেনি। তাদের ব্যাটিং এর অবস্থা ছিল যা ইচ্ছে তাই। তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সেভাবে কেউ রান করতে পারেনি। তবুও অভিজ্ঞ টাইগার পেসারদের কল্যাণে জয়ের আশা করছিল টাইগার সমর্থকরা, কিন্তু সেই আশাও ভেঙে চুরে চুরমার। যুক্তরাষ্ট্রের ম্যাচ ছেড়ে হারমিত সিং মাত্র ১৩ বলে করেছিলেন ৩৩ রান। মুস্তাফিজুর শরীফুলদের ৬ হাঁকিয়ে যেন তাদের অভিজ্ঞতাকে ধোলাই করলেন এই বামহাতি ব্যাটার। অন্য প্রান্তে বাউন্ডারি পেতে ঢুকছিলেন নিউজিল্যান্ড ছেড়ে আমেরিকান দলটিতে যোগ দিয়ে খেলতে নামা ক্যারি অ্যান্ডারসন। শেষ পর্যন্ত তিনিও ২৫ বলে ৩৪ রান করেন। তাতেই ৩ বল হাতে রেখে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপ আয়োজকদের স্মরণীয় জয়। বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের মাঝারি মানের লক্ষ্য তারায় শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেছেন স্বাগতিক ওপেনাররা। ৩ ওভারে ২৭ রান তোলার পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাল প্যাটেল ১০ রান করে শরীফুলের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তবুও টি-২০র মেজাজ ধরে রেখে দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার সিভেল টেল ও অ্যাসিক গুস। ১৮ বলে ২৩ রান করে গুসকে ফেরান রিশাদ হোসেন। এরপর ১৩ রানের ব্যবধানে স্বাগতিকরা আরো ২ উইকেট হারায়। ২৮ রানের টেলর এবং অ্যান্ডারসনকে ৪ রানে ফেরায় ফিজ। তাতে স্বাগতিকরা চাপে পড়ে গিয়ে রানের গতি কমিয়ে দেয়। পরে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ১০ রান করা নীতিশ কুমারকে আউট করেন শরীফুল। অ্যান্ডারসন ধীর গতিতে খেললেও বাউন্ডারি খেলে তাতে ভারসাম্য বজায় রাখে হারমিত। তাদের সেই জুটি ইতিহাস গড়া জয় এনে দেয় স্বাগতিকদের।